অনেক দিন আগের কথা, হিমালয়ের কোলে এক গুহার ভেতরে এক সন্ন্যাসী বাস করতেন। তিনি ছিলেন জ্ঞানী, ধৈর্যশীল ও সকলের শ্রদ্ধাভাজন। বহু শিষ্য তার কাছে আসতেন আত্মজ্ঞান অর্জন করতে। তার সবচেয়ে প্রিয় শিষ্য ছিল অর্জুন। সে ছিল খুব বুদ্ধিমান, কিন্তু একটি দোষ ছিল, সে তার অহংকার ও সম্মান নিয়ে খুব বেশি চিন্তিত থাকত। কেউ কিছু বললেই সে রেগে যেত, অপমান সহ করতে পারতো না। তুমি অনেক কিছু শিখেছো, কিন্তু তোমার মনের অহংকার এখনো কাটেনি। তুমি কি সত্যিকারের মুক্তি পেতে চাও? অর্জুন মাথা নেড়ে বলল। হ্যাঁ গুরুদেব, আমাকে পথ দেখান। সন্ন্যাসী বললেন, তাহলে এক কাজ করো, আগামী 7 দিন এই গ্রামে ঘুরে বেড়াও। মানুষ যা বলবে কিছু বলবে না, কেবল শুনবে, রেগে যাবে না। অর্জুন অবাক হলেও রাজি হলো। ভাবল, এত সহজ কাজ। প্রথম দিনই গ্রামের কিছু ছেলে তাকে দেখে বলল, এই সন্ন্যাসী, সাজছিস কেন? মাথা ন্যাড়া করলে কি জ্ঞানী হওয়া যায়? দ্বিতীয় দিন এক বৃদ্ধা বলল, তোর চেহারায় তো জ্ঞানের ছাপই নেই, নিশ্চয় ভণ্ড। অর্জুনের চোখে জল চলে এলো, কিন্তু সে কিছুই বলল না। এইভাবে প্রতিদিন কেউ না কেউ তাকে অপমান করত। কারো মতে সে ভণ্ড, কারো মতে সে পাগল। সপ্তাহে শেষে অর্জুন ক্লান্ত ও বিধ্বস্ত অবস্থায় আশ্রমে ফিরল, চোখে জল, মুখে হতাশা। সে বলল, গুরুদেব, আমি সহ করতে পারিনি। আমি মানুষদের ঘৃণা করতে শুরু করেছি। কেন সবাই এত নিষ্ঠুর? শুনে সে মৃদু হেসে বললেন, তারা যেমন তেমনি আছে, বদলানোর দায়িত্ব তোমার নয়। তুমি তাদের কথায় কষ্ট পেয়েছো, কারণ তোমার ভেতরে এখনো মান বাস করে। যতক্ষণ তুমি নিজের সম্মান ধরে রাখার চিন্তায় থাকবে, ততক্ষণ তুমি কষ্ট পাবে। অর্জুন চুপ করে রইল। তার চোখ ধীরে ধীরে খুলে যেতে লাগলো। সে উপলব্ধি করলো, মানুষ যা বলে তা তাদের দৃষ্টিভঙ্গি, তাতে নিজের মূল্য কমে না। গুরু বলেন, সম্মান চাইলে তোমাকে অন্যদের কথার উপর নির্ভর করতে হবে, কিন্তু যদি তুমি সত্যি স্বাধীন হতে চাও, তবে সম্মান খোঁজো না, নিজেকে জানো। সেই দিন থেকে অর্জুন অহংকার ও মান নিয়ে চিন্তা করা বন্ধ করলো। সে আরও শান্ত, বিনয়ী ও সহনশীল হয়ে উঠল। ধীরে ধীরে সে এক প্রকৃতি জ্ঞানী হয়ে উঠল।